উপদেষ্টাদের কেউ কেউ সীমাহীন দুর্নীতির সঙ্গে জড়িত, দাবি সাবেক সচিবের। জানাবো গাজীপুর এখন আতঙ্কের জনপদ, কথায় কথায় হচ্ছে খুন। এবং সর্বশেষ জানাবো তুষারের গোপন ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি নীলার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। উপদেষ্টাদের কেউ কেউ সীমাহীন দুর্নীতির সঙ্গে জড়িত, দাবি সাবেক সচিবের। অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ তুলেছেন সাবেক সচিব ABM আব্দুস সাত্তার। তিনি এক বা দুইটি মন্ত্রণালয়ের ইঙ্গিত দিলেও নির্দিষ্ট করে কোনো নাম উল্লেখ করেনি। তবে তার দাবির পক্ষে প্রমাণ আছে বলে তিনি জানিয়েছেন। গতকাল শুক্রবার রাজধানীর বিয়াম মিলনায়তনে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত এক সেমিনারে অতিথি বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন। বর্তমানে অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বক্তব্যের শুরুতেই তিনি প্রশাসন ক্যাডারের দুর্নীতি নিয়ে কড়া সমালোচনা করেন। তিনি বলেন, আমাদের চরিত্র খারাপ হয়ে গেছে, কিন্তু যারা গণ আন্দোলন করে আজকে চেয়ারে বসেছেন, অন্তত 8 জন উপদেষ্টার আমি তথ্য প্রমাণ দিয়ে বুঝিয়ে দিতে পারবো তারা সীমাহীন দুর্নীতির সঙ্গে জড়িত। কন্ট্রাক্ট ছাড়া গুরুত্বপূর্ণ পদে নিয়োগ হবে না, কোনো বদলি হবে না, এগুলোর প্রমাণ আছে। গোয়েন্দা সংস্থার মাধ্যমে সরকারের উচ্চ পর্যায় পর্যন্ত তথ্য আছে বলে দাবি করেন তিনি বলেন, যে উপদেষ্টাদের দুর্নীতি প্রমাণ হয়েছে, যে উপদেষ্টাদের পার্সোনাল অফিসারের অ্যাকাউন্টে 400 কোটি টাকা পাওয়া গেছে, যে উপদেষ্টার PS এর অ্যাকাউন্টে 200 কোটি টাকা পাওয়া গেছে, তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হলো না? যদিও কোনো উপদেষ্টার নাম উল্লেখ করেননি তিনি। এ সময় আব্দুস সাত্তার প্রশ্ন রাখেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে একটি প্রতিষ্ঠান নূরজাহান বেগম চালাতে পারেন। স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ে একজন অনভিজ্ঞকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, ডক্টর ইউনূস জানেন সেখানে কি হচ্ছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। 1 বছরে এই সরকার কিছু ক্ষেত্রে ভালো কাজ করেছে উল্লেখ করে সাত্তার বলেন, অর্থনীতিতে শৃঙ্খলা ফিরে এসেছে, ফ্যাসিস্টদের বিচার হচ্ছে, জুলাই ঘোষণাপত্র হয়েছে, জুলাই সনদ শিগগিরই হবে। এছাড়া জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা এই সরকারের বড় সাফল্য বলে মনে করেন তিনি বলেন, বিগত সরকারের সময় বিতর্কিত নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছে তাদের কেউ জেলে আছে, কেউ পালিয়েছে, OSD হয়েছে বা চাকরিচ্যুত হয়েছে। এখান থেকে প্রশাসন ক্যাডার অফিসারদের শিক্ষা নিতে হবে। দুর্নীতির বিষয়ে আব্দুস সাত্তার বলেন, আমরা দুর্নীতি কমাতে পারি নাই। গতকাল আমি 2টি অভিযোগ পেয়েছি। এর মধ্যে এসিল্যান্ড একটি শিক্ষা প্রতিষ্ঠানের জমির মিউটেশন করার জন্য 30 লাখ টাকা ঘুষ চেয়েছে। আর একজন UNO যিনি টাকার আশেপাশে কর্মরত একটি কারখানার লেআউট প্ল্যান পাস করাতে 20 লাখ টাকা চেয়েছেন। আব্দুস সাত্তার বলেন, আমরা কিভাবে মানুষকে জবাবদিহি করব, কিভাবে মুখ দেখাবো, সবকিছুর একটা সীমা থাকা দরকার। তিনি বলেন, প্রশাসন ক্যাডার নিয়ে যে সমস্ত প্রশ্ন উঠেছে সেগুলোকে সঠিকভাবে মোকাবেলা করতে না পারলে আপনাদের ব্যবস্থা বিপন্ন হতে পারে। প্রশাসনের দলবাজির প্রসঙ্গ তুলে আব্দুস সাত্তার বলেন, অফিসার্স ক্লাব ছাড়াও আমি একটি রাজনৈতিক দলের অফিসে বসি। 2024 সালের 5ই আগস্টের পর ওই অফিসে শত শত হাজার হাজার কর্মকর্তাদের যাতায়াত শুরু হয়। এক সময় আমার বস তারেক রহমান আমার কাছে জানতে চাইলেন, এরা কারা, কি চায়, কি জন্য এখানে আসে। আপনাদের জন্য আমার মিথ্যা কথা বলতে হয়েছে। আমি বলেছি, আপনারা বঞ্চিত, প্রতিকার চাইতে আসেন। উনি আমাকে বলেছেন, ইন সার্ভিস কর্মচারীদের দলীয় অফিসে আসা ভালো লক্ষণ নয়, আপনি তাদের নিষেধ করে দেন। এরপর আমি পার্টি অফিসের গেটে নোটিশ টানিয়ে ইন সার্ভিস কর্মচারীদের দলীয় অফিসে আসতে নিষেধ করি, তাদের অফিসার্স ক্লাবে দেখা করতে বলি। সাবেক সচিব বলেন, দলবাজি এবং দুর্নীতি সহনীয় পর্যায়ে আনতে হবে, না হলে আপনাদের কপালে দুঃখ আছে। DC, UNO বা এসিল্যান্ড তারা যা ইচ্ছা তাই করতে পারবে না। অনেক জায়গায় বেইজ্জতি হবেন। এত টাকা পয়সা কোথায় রাখবেন? আমরা কিন্তু টাকা পয়সা বের করার পথ পেয়ে গেছি। গত সরকারের আমলে দেশ বিদেশের যে যাই করেছেন কোনো কিছুই গোপন থাকছে না, বলেন তিনি। গত 15 বছরের দুর্নীতির রেশিওতে গত 1 বছরে ছাড়িয়ে যাওয়ার অপবাদ আছে। এর চেয়ে বড় লজ্জা আমাদের কি হতে পারে? উল্লেখ করে তিনি বলেন, এই গণ অভ্যুত্থানের পর যারাই ক্ষমতায় আসুক তাদেরকে জুলাই সনদে স্বাক্ষর করে দায়িত্ব নিতে হচ্ছে। আপনারা হিসেব করে দুর্নীতি করবেন, এতে আপনার পরিবার, ব্যক্তিজীবন ধূলিসাৎ হয়ে যেতে পারে। গাজীপুর এখন আতঙ্কের জনপদ, হচ্ছে কথায় কথায় খুন। সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে ও গলা কেটে হত্যার পর নতুন করে আলোচনায় এসেছে গাজীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চিত্র। শত শত মানুষের ভিড়ে চাপাতি ও রামদা হাতে ধাওয়া করে একজন গণমাধ্যম কর্মীর ওপর দুর্বৃত্তদের এমন হিংস্রতায় দেশজুড়ে চলছে তোলপাড়, উঠেছে প্রতিবাদের ঝড়ো।
তবে গাজীপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, শুধু তুহিন হত্যাকাণ্ডই নয়, জেলা ও মহানগর মিলিয়ে গড়ে ওঠা রাজধানীর অদূরের শিল্প অধ্যুষিত এই জনপদে যেন কথায় কথায় খুন হচ্ছে। দিনে রাতে অহরহ চুরি, ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি, দেদার, মাদক বেচাকেনা সহ অন্যান্য অপরাধেও অতিষ্ঠ মানুষ। আইনশৃঙ্খলা বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী গত 7 মাসে গাজীপুরে অন্তত 104টি হত্যার ঘটনা ঘটেছে। এর মধ্যে জেলার 5টি থানা এলাকায় 61টি এবং মহানগরে 43টি হত্যাকাণ্ড ঘটে। এই হিসেবে গড়ে একদিনে অন্তত একটি করে খুনের ঘটনা ঘটেছে গাজীপুর জেলা ও মহানগর এলাকায়। তবে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড ছাড়াও অধিকাংশ ঘটনার রহস্য উদ্ঘাটন করে পুলিশ আসামি গ্রেফতার করেছে। যদিও স্থানীয়রা বলছেন, বড় কোনো অপরাধের পর পুলিশের তৎপরতা থাকলেও প্রতিরোধমূলক আগাম ব্যবস্থা না থাকায় একের পর এক এমন ঘটনা ঘটছে। এমন প্রেক্ষাপটে গাজীপুরের অপরাধ দমন করতে পারা না পারার পেছনে বেশ কিছু কারণ তুলে ধরেছেন মহানগর পুলিশ কমিশনার নাজমুল করিম খান। শনিবার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পুলিশ সদস্যের স্বল্পতা গাজীপুর মেট্রোপলিটন এলাকায় অপরাধ দমন কাজে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া গত বছরের 5ই আগস্টের পর গাজীপুরে অনেক কারখানা বন্ধ হয়ে গেছে উল্লেখ করে পুলিশ কমিশনার বলেন, কর্মসংস্থান বন্ধ হয়ে গেলে ক্রাইম বেড়ে যায়, এটা জননিরাপত্তার জন্য হুমকি। নাজমুল করিম খান বলেন, আগের রেজিম এই জেলায় শক্তিশালী, সেই দলটি গাজীপুরকে অস্থিতিশীল করছে, সেটিও নজরদারি করা হচ্ছে। আর এই নজরদারি করতে গিয়ে অন্যান্য অপরাধে মনোযোগ নষ্ট করছে। তবে মানুষের স্বস্তি ফেরাতে কাজ করছে পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, পারিবারিক কলহ, পরক্রিয়া, জমি সংক্রান্ত বিরোধ, ছিনতাই, পূর্বশত্রুতার জের সহ নানা ঘটনাকে কেন্দ্র করে গাজীপুরে হত্যাকাণ্ড বেড়েছে। চাঁদাবাজি, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা, পাল্টা হামলার ঘটনাও ঘটেছে। জেলায় ভাসমান মানুষের সংখ্যার পাশাপাশি বিভিন্ন বাসাবাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন নিম্ন আয়ের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জনসংখ্যার তুলনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অপ্রতুলতা, ঘন শালগজারি বেষ্টিত বন জঙ্গল থাকায় অপরাধীরা সহজেই তাদের মিশন বাস্তবায়ন করতে এই জেলাকে বেছে নেয়। এই অবস্থায় বিভিন্ন সময় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের মরদেহ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। চান্দানা চৌরাস্তা এলাকায় গত বৃহস্পতিবার রাত 8:30টার দিকে অস্ত্রধারী দুর্বৃত্তরা ধাওয়া করে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার মোহাম্মদ আসাদুজ্জামান তুহিনকে। এর আগের দিন বুধবার বিকেলে 3:30টার দিকে নগরীর শাহপাড়া এলাকায় বেধড়ক মারধরের পাশাপাশি ইট দিয়ে আঘাত করে পা থেতলে দেওয়া হয় আরেক সাংবাদিকের। অভিযোগ উঠেছে, অটোরিকশা চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হন দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার রিপোর্টার আনোয়ার হোসেন। গুরুতর আহত অবস্থায় তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। সাংবাদিক হতাহতের এই দুটি ঘটনার নেপথ্যে চাঁদাবাজি বা সংঘবদ্ধ ছিনতাইয়ের অভিযোগ তুলেছেন অনেকে, আবার কারো কারো দাবি এগুলো পরিকল্পিত হামলা। দুই সাংবাদিক হতাহতের ঘটনার রেশ না কাটতেই গত শুক্রবার টঙ্গীর স্টেশন রোড এলাকায় ট্রাভেল ব্যাগে পাওয়া যায় পরিবহন শ্রমিক অলির খণ্ডিত মরদেহ। আর গতকাল সকালে চাপুলিয়া এলাকায় রেল ব্রিজের নিচে থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এছাড়া গত 3রা আগস্ট ভোরে শ্রীপুরের মাওনা ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামে তালাবদ্ধ ঘরে আগুন লাগিয়ে পোশাক শ্রমিক মারুফা আক্তারকে হত্যা করা হয়। ওই ঘটনায় তার স্বামী পলাতক। এই পুলিশ কর্মকর্তা বলেন, হত্যা মামলার পর তদন্ত করে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানতে পেরেছেন, জমি সংক্রান্ত পারিবারিক বিরোধ, পরক্রিয়া, মাদক কারবারকে কেন্দ্র করে বেশিরভাগ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। গাজীপুর মহানগর পুলিশের উত্তর বিভাগের উপকমিশনার মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, মহানগর সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের পেছনে ভিন্ন ভিন্ন কারণ রয়েছে। তবে সিংহভাগ ক্ষেত্রে কারণ হচ্ছে একজন অন্যজনকে দমানো। বেশিরভাগ ক্ষেত্রেই বিরোধের জেরে খুনের ঘটনা ঘটেছে। ছিনতাইকারী আতঙ্কে মানুষ। স্থানীয় লোকজন জানান, জেলার বিভিন্ন এলাকায় ছিনতাই, চাঁদাবাজি বেড়েই চলেছে। বিশেষ করে টঙ্গী অঞ্চলে ছিনতাইয়ের ঘটনায় হতাহত বেড়েছে। সম্প্রতি টঙ্গী স্টেশন রোড, বাটা গেট ও বাজার বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইকারীদের অপতৎপরতা বেড়েছে। গত 11 জুলাই রাতে টঙ্গী সড়ক ও জনপদ কার্যালয়ের সামনে ছিনতাইকারীর হামলায় খুন হন কলেজ শিক্ষার্থী মোহাম্মদ মাহফুজুর রহমান। গত 17 মে আরেক ঘটনায় টঙ্গী ফ্লাইওভারের ছিনতাইকারীর হাতে খুন হন রঞ্জু নামের এক যুবক। পিটুনিতে ঘটছে হত্যাকাণ্ড। জেলার কাপাসিয়ার সেলদিয়া গ্রামে গত 18 জুলাই বাড়ি থেকে তুলে নিয়ে দিনে দুপুরে পিটিয়ে হত্যা করা হয় নুরুল ইসলাম নামের এক ব্যক্তিকে। 27 জুন রাতে কোনাবাড়িতে গ্রিনল্যান্ড গার্মেন্টসের ভেতরে চোর সন্দেহে মেকানিক মোহাম্মদ হৃদয়কে হাত পা বেঁধে পিটিয়ে হত্যা করা হয়। গাজীপুরের জ্যেষ্ঠ সাংবাদিক শরীফ আহমেদ শামীম কালবালাকে বলেন,
অপরাধ করে জেলে যাওয়ার পর দ্রুত জামিনে বের হয়ে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। এক্ষেত্রে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। পুলিশের ঢিলেঢালা কার্যক্রম বাদ দিয়ে আরও তৎপরতা বাড়াতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।